আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে। সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের। এটা কেন? অর্থাৎ 2025 সালে পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে আসলে কেন বর্জনের হুঁশিয়ারি দিল শিক্ষকরা, এটা কিন্তু একটা বিষয়। তো এখানে কিছু নিউজ রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে তোমাদের দেখতে পাচ্ছ যে সাম্প্রতিককালে তোমাদের অনেক বেশি রুটিনটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এটা কেন হচ্ছে সে ব্যাপারেও কথা বলবো। তো এখানে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের। তো এই নিউজের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম, আচ্ছা এটা দেখার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে যে এসএসসি 2025 বেসের পরীক্ষার্থীর জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মূল্য মাত্র 200 টাকা। তো সাজেশন যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এই নাম্বারটি সেভ করলে চলে আসবে, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। তো সাজেশনটা হচ্ছে পিডিএফ আকারে দিব, সিকিউ এবং এমসিকিউ আনসার সহ। যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা এখানে আসলে বর্জনের হুঁশিয়ারি মূলত হচ্ছে শিক্ষকরা এই জন্য দিয়েছেন যে আসন্ন যে ঈদ উল ফিতর, মানে এখন তো রমজান মাস চলতেছে, আজকে প্রথম রোজা। তো ঈদ উল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা, ঠিক আছে। তার মানে শিক্ষকরা কিন্তু তোমরা জানো যে কেন্দ্রে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকেন আর কি, দায়িত্ব পালন করেন। তারা কিন্তু এই দায়িত্বটা নিবে না, মানে যাবে না আর কি পরীক্ষা। যদিও নেয় তারা যাবে না, তারা না গেলে তো আর পরীক্ষাটা হচ্ছে না, ঠিক আছে। মানে পরীক্ষার যে গাট, অর্থাৎ কে দিবে, তো একটা বিষয় রয়েছে না। তো এখানে এই বিষয়টি তারা জানাচ্ছে যে আমরা হচ্ছে মানে কেন্দ্রে যাব না আর কি, এরকম এই শিক্ষকরা বলছে। এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। তো শনিবার 1 মার্চ তো বিকেল দা ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা জানান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আইজি। আচ্ছা, আমি আর এখানে পড়লাম না, তোমরা হচ্ছে পড়ে নিতে পারো এখানে। তো বিষয়টি হচ্ছে এরকমই যে আসলে তারা শতভাগ কিন্তু উৎসব ভাতার জন্য এরকম আন্দোলন করতেছে, এবং এটা যদি ঈদ উল ফিতরের আগে যদি না পায় তাহলে কিন্তু তারা আর ঈদের পরে যে এক সপ্তাহ পরে পরীক্ষা তোমাদের, তখন কিন্তু আর গার্ড দিবে না বা দায়িত্ব পালন করবে না, এরকমটা জানাইছে, ঠিক আছে। এই জন্য বলা হয়েছে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের। তো এই ছিল মূলত তোমাদের জন্য একটা নিউজ আর কি। আর আরেকটা কথা যে যেটা বলতেছিলাম তোমাদের জন্য যে অনেকেই বলতেছে যে রুটিনটা আসলে কেন পরিবর্তন হচ্ছে। তো বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে আসলে। কেন্দ্রের সঠিক সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা পরীক্ষার প্রশ্নপত্র কীরকম সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা বিভিন্ন ধরনের সমস্যা, এই কারণে হচ্ছে পরীক্ষা রুটিনটা একটু পরিবর্তন হচ্ছে বিবেচনা করার কারণে। এটা তারা চাইলে পরিবর্তন করতে পারে, এটা সমস্যা নয়। তো যাই হোক, এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট মূলত পরীক্ষার ব্যাপারে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।